বৃষ্টি নেই, সাপ্তাহিক ছুটি থাকায় বন্ধ বেচাকেনা। তবু দোকান থেকে জমে থাকা পানি বের করতে ব্যস্ত ঢাকার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। চেষ্টা চলছে পানিতে তলিয়ে যাওয়া পণ্য সামগ্রীকে ক্ষতির হাত থেকে বাঁচানোর। রোববার টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে পুরনো এই বাণিজ্যিক কেন্দ্র। এতে নষ্ট হয় বিপুল পণ্য সামগ্রী, সেই সাথে আশঙ্কাজনক হারে কমে যায় ব্যবসা বাণিজ্য। একেবারে নিচের মালগুলো সব ডুবে গেছে, তো ওগুলো বের করে এখন বস্তা করে রাখছি। এখন ওই আজকে ছাদের যতটুকু শুকান যায় আর কি। যখন ভালো সময় আসে তখন সবাই আসে খোঁজখবর নিতে, অমুক এই দিতে ওই দিতে, মানে বিভিন্ন জিনিস মানে ছাওয়া পাওয়ার মধ্যে থাকে। আর এখন যে আমরা কষ্টতে আসছি কেউ কার মনে করেন যেমন খোঁজও নিতেছে না। 3 দিনে কোনো দোকানদারি করার মতো কোনো ক্যাপাসিটি নেই। রোববারে সকাল 6টার থেকে বৃষ্টি, মনে করেন রোববারে রাত 1টার দিকে পানি নামছে। ব্যবসায়ীরা বলছেন এই সংকট নতুন নয়। বিষয়টি সিটি কর্পোরেশন ও ওয়াসার নজরে আনা হলেও সমাধান আসেনি দীর্ঘ সময়েও। তাদের মতে একদিকে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, অন্যদিকে দায়িত্বরত প্রতিষ্ঠানগুলোর অবহেলা, এই দুয়ে মিলে ঝুঁকিতে পুরো এলাকার বাণিজ্য। যারা সিটি কর্পোরেশন লোক আছে এরা এটা ড্রেন যা আছে এগুলিরে ময়লাগুলি পরিষ্কার করা সব ক্লিয়ার করে রাখলে তাহলে মোটামুটি মানে পানিটা এতটা জমে না। তবে এবার অনেক বেশি ক্ষতি হয়েছে, যেহেতু রাস্তাঘাট পানি উঠছে, দোকানে অন্যান্য আমাদের এই মার্কেট থেকেও আমাদের সামনে যে ভাইরা ব্যবসা করে ওদের অনেক ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ভোর রাত্রে থেকে শুরু হয়েছে, যা হয় এটা ঘুমে তুলছে 8টা 9টা থেকে জানে, এরপর আসে 9টা 10টার দিকে অনেকে আসে মানে দেখেছে তার মানে পানি ডুবে গেছে, মালামাল নিতে পারে নাই। দোকান মালিক সমিতির সভাপতি বলছেন, নিয়ম করে ভ্যাট ট্যাক্স সহ সরকারকে ন্যায্য পাওনা দিয়ে থাকেন ব্যবসায়ীরা, অথচ প্রতি বছরই গুনতে হয় বিপুল লোকসান। এমন অবস্থায় সিটি কর্পোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় সংগঠনটি। বড়দের তো নিবই, হকারদের কি পরিমাণ ক্ষতি আছে এটা আমরা নিরূপণ করার চেষ্টা করব। আমরা সিম্বলিক কাজটা করব এবং হকারদের ক্ষতিপূরণের জন্য আমরা সিটি কর্পোরেশনকে বলবো 7 দিনের মধ্যে হকারদের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য সিটি কর্পোরেশন এবং ওয়াসা দুজনে মিলে ক্ষতিপূরণ দিবেন। কোত্থেকে দিবেন আমরা জানি না, যদি ওদের ফান্ড না থাকে ওরা প্রয়োজনে বেতন থেকে নেবেন। আর আমি সরকারকে অনুরোধ করব এই ধরনের ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে। শুধু নিউ মার্কেট নয়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতার প্রভাবে ক্ষতিগ্রস্ত অন্য এলাকার ব্যবসা বাণিজ্য। রাকিব হোসেন, 71, ঢাকা।